হ্যালো মিষ্টি প্রেমীরা, আজ আমি কথা বলবো নেত্রকোনার সেই ঐতিহ্যবাহী মিষ্টির, যার ইতিহাস 1 শতাব্দীরও বেশি পুরনো। প্রায় 120 বছর আগে গয়ানাথ ঘোষ প্রচলিত মিষ্টির বাইরে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করার ভাবনা থেকেই তৈরি করেন এই বালিশ মিষ্টি। 1969 সালে ভারতে যাওয়ার আগে তিনি এই মিষ্টির রেসিপি ও তৈরির কৌশল তার প্রধান কারিগর নিখিল চন্দ্র মোদকের কাছে রেখে যান। এরপর থেকে মোদক পরিবার এই ঐতিহ্য ধরে রেখেছে। সম্প্রতি কিন্তু এটি জিআই স্বীকৃতিও পেয়েছে, যা এর ঐতিহ্য ও স্বকীয়তার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত। মনে হয় না মিষ্টির নাম আবার বালিশ কেন? কারণ এর আকার দেখতে অনেকটা ছোট্ট বালিশের মতো। আসলে বালিশ না, আমার কাছে তো কোল বালিশের মতোই লাগে। তবে শুধু নামই নয়, এর স্বাদও একেবারেই আলাদা। বাইরে হালকা দৃঢ় হলেও ভেতরটা থাকে নরম স্পঞ্জের মতো এবং রসে ভরপুর। আপনি যদি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে নেত্রকোনায় এসে এই বালিশ মিষ্টি অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।